হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাফওয়ান ফ্রম ইনফরমেশন ডেস্ক। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আপনার সামনে হাজির হলাম নতুন একটা ট্রিক্স নিয়ে, যেখানে আমি আজ আপনাকে জানানোর চেষ্টা করব আপনি কিভাবে আপনার মোবাইল থেকে আপনার ফ্রেন্ডকে কল করবেন আপনার মোবাইল নাম্বারটা হাইড করে। আপনার ফ্রেন্ড বলেন কিংবা অন্য যে কোনো ব্যক্তি বলেন, আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারটা হাইড করে আপনি কল করতে পারবেন, যার ফলে আপনি যাকে কল করবেন সে দেখতে পারবে না আপনি কোন নাম্বার থেকে কল করছেন এবং আপনার মোবাইলের নাম্বারটা কত। আপনি চাইলে সহজেই সেটা করতে পারেন যে কোনো ব্যক্তির সাথে, অনেক সহজেই। তো আমি যাদেরকে সেটা জানানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার মোবাইল নাম্বারটা হাইড করে কল করতে পারেন কোনো ব্যক্তিকে। তো চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই কিভাবে আপনি সেটি করবেন। একটা কথা না বললে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি অন্য একটা মোবাইল থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি কল করলে সেই কলটা আপনার নাম্বারটা শো করবে না। আপনি আপনার যে কারোর সাথে এইভাবে কল দিয়ে কথা বলতে পারবেন, যার ফলে আপনি যে নাম্বার থেকে কল করছেন সেই নাম্বারটা শো করবে না। এজন্য আমি আমার অন্য একটা মোবাইল থেকে আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি সেটা করবেন। আমার সেই মোবাইলের স্ক্রিনটা একটু ফেটে গেছে মোবাইল হাত থেকে পড়ে। তো আপনাকে প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর টু টক লিখে আপনি সার্চ দিবেন। এইখানে দেখুন টু টক লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে অ্যাপসটি চলে আসবে আপনি সেই অ্যাপসটি ইনস্টল দিবেন। আমার মোবাইলে অলরেডি ইনস্টল দেওয়া আছে, আমি আপনাদেরকে ওপেন করে সেটা দেখিয়ে দিব। ওপেন করার পর আপনি অ্যালাউ দিবেন, যে পারমিশনগুলো চাইবে আপনি সেগুলো সবগুলো অ্যালাউ করে দিবেন। এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লগ ইন করতে বলছে। আমার অলরেডি লগ ইন করা আছে। তো আপনার যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি এখানে নিচের দিকে দেখুন একটা রেজিস্টার অপশন আছে, আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম্বার দিবেন। এখানে প্রথমে আপনার কান্ট্রি লোকেশনটা সিলেক্ট করতে হবে, কান্ট্রি কোডটা সিলেক্ট করার পর আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আমার যে মোবাইল নাম্বার, এই মোবাইলে যে মোবাইল থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই মোবাইল নাম্বারটা দিব। দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। এইভাবে আপনি রেজিস্টার করবেন আপনার নাম্বারটি। রেজিস্টার করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে, সেখানে বলবে আপনাকে ভেরিফিকেশন কোডটি সাবমিট করার জন্য। আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্টার করবেন সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, আপনি সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোডটি চলে আসছে 9745। ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর আপনি ডানে ক্লিক করবেন। আমার রেজিস্টার করা আছে, তো এখানে পাসওয়ার্ড দিতেছি, আমি পাসওয়ার্ড দিয়ে স্কিপে ক্লিক করে দিব। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, তো আপনি সেটা কেটে দেওয়ার পর অ্যালাউয়ে ক্লিক করবেন, অ্যালাউ দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন একটা অপশন আছে, আপনি এখানে ডায়াল করে যে কোনো কারোর সাথে আপনি নাম্বারটা টাইপ করতে পারেন। নাম্বারটা টাইপ করার ফলে আপনি কল দিতে পারেন। তো আমি অন্য একটা নাম্বারে কল দিয়ে দেখিয়ে দিব যে কীভাবে সেটা পসিবল হয়। তো আমি আমার অন্য একটা মোবাইলের নাম্বারটা টাইপ করতেছি এখানে। তো আমি যে নাম্বারটা টাইপ করছি এয়ারটেল নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে এই মোবাইলের নাম্বারটা হচ্ছে এই এয়ারটেল নাম্বারটা। তো আমি এই এয়ারটেল নাম্বারটায় কল দিব। আর যে মোবাইলে দেখতেছেন আপনি অ্যান্ড্রয়েড মোবাইলটা দেখতেছেন যেটার স্ক্রিন ফাটা, সেই মোবাইলের কিন্তু গ্রামীণ সিম। তো আমি এই গ্রামীণ সিম থেকে আমি এই ছোটো মোবাইলে, নোকিয়া মোবাইলে কল দিব। তো আপনারা দেখেন কিভাবে নাম্বারটা শো করবে না। কলিং হচ্ছে এখানে। এখানে দেখুন কল চলে আসছে। তো নাম্বারটা আপনারা দেখুন 01572257621। নাম্বারটা কিন্তু হচ্ছে টেলিটক নাম্বার, কিন্তু আমার এই যে মোবাইল থেকে আমি কল দিচ্ছি, তো এই মোবাইলের নাম্বারটা হচ্ছে গ্রামীণ নাম্বার। তো আমি গ্রামীণ নাম্বার থেকে কিন্তু কল দিচ্ছি অন্য একটা নাম্বারে, যে নাম্বারটা কিন্তু গ্রামীণ নাম্বারটা শো করতেছে না, অন্য একটা নাম্বার শো করতেছে। তো আপনি যদি কলটা ধরার পর কিন্তু রিসিভ হবে, আপনি কল দিয়ে কথা বলতে পারেন। দেখুন রিসিভ হয়েছে দুটা, কিন্তু এখন যদি আমি কথা বলি তাহলে কিন্তু কথা শোনা যাবে। তো কিন্তু নাম্বারটা কিন্তু শো করতেছে অন্য একটা নাম্বার, যেখানে 015 শো করতেছে। আপনারা ভালোভাবে একটু দেখুন, লক্ষ্য করে 015 শো করতেছে। তো
আপনার নাম্বারটা কিন্তু আমার যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে সেই মোবাইলে কিন্তু জিপি সিম, তো জিপি সিম নাম্বারটা কিন্তু জিপি নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে না। তো আপনি যদি আবার ট্রাই করেন অন্য একটা নাম্বার থেকে কিন্তু কল যাবে। আপনি যদি সেম নাম্বারে আবার কল দেন, মানে আমি যদি সেম নাম্বারটাতে আবার যদি কল দিই, আপনারা এই দেখুন এই নাম্বারটাতে কিন্তু আমি কল দিয়েছিলাম এয়ারটেল নাম্বারে যদি আমি আবার কল দিই, কল দিলে কিন্তু সেই নাম্বারটা কিন্তু উঠবে না, অন্য একটা নাম্বারে কল যাবে। এই দেখুন কলিং হচ্ছে, এই দেখুন কল চলে আসছে, ওইটার লাস্টে কিন্তু 73 এগেইন এয়ারটেল নাম্বার, কিন্তু আমার গ্রামীণ নাম্বারটা কিন্তু শো করতেছে না। মানে আপনি যদি রিসিভ করার ফলে কিন্তু কথা বলতে পারবেন। তো আমি কলটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখান থেকেও কেটে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথম যে নাম্বারটা থেকে আমি কল আসছিল, এই দেখুন প্রথম নাম্বার, এই দেখুন এখানে টাইম লেখা আছে 5:40 আর আরেকটা হচ্ছে 5:37, মানে এখন 5:37। আগেরটা যে কল দিয়েছিলাম প্রথম কল সেইটার সময় হয়েছিল 5:37, কিন্তু এখন যে কল দিয়েছি 5:40। এই দেখুন এখানে 5:40, এই দেখুন উপরের দিকে আপনি দেখুন 5:41, মানে এখন এই মুহূর্তে যে কলটা দিছি এইটা হচ্ছে 5:40। তো এই নাম্বারের লাস্টে হচ্ছে 73, কিন্তু পূর্বে যে নাম্বারটাতে কল দিয়েছিলাম এই নাম্বারের লাস্টে হচ্ছে 21। এই দেখুন 5:37 যে কল দিয়েছিলাম সেই নাম্বারটা লাস্টে 21, তো নাম্বারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এইভাবে নাম্বারটা চেঞ্জ করে একই ব্যক্তিকে কল দিতে পারেন, যার ফলে যে ব্যক্তিকে কল দেবেন সে কিন্তু বুঝতে পারবে না যে আপনার আসল নাম্বার কোনটা। কিন্তু এই ব্যক্তি যদি আবার এই নাম্বারে কলটা ব্যাক করার ফলে কিন্তু কেউ কলটা রিসিভ করবে না, অথবা রিঙ্গিং হবে কিংবা বলে দিবে যে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, বিজি আছে, কিন্তু কেউ কল রিসিভ করতে পারবে না। তো আপনি চাইলে ইজিলি এইভাবে আপনার নাম্বার হাইড করে যে কারোর সাথে আপনি কথা বলতে পারেন, যার ফলে আপনার আসল নাম্বারটা কেউই বুঝতে পারবে না যে আপনার আসল নাম্বারটা কোনটা। তো আশা করি ভিউয়ার্স আপনি ভিডিও দেখে বুঝতে পারছেন আপনি কিভাবে আপনার নাম্বারটা হাইড করে অন্য যে কোনো ব্যক্তির সাথে আপনি ফোনে কথা বলতে পারেন, যার মাধ্যমে আপনার আসল নাম্বারটা ওই ব্যক্তি জানতে পারবে না এবং অন্য একটা নাম্বার থেকে কল যাবে, যে নাম্বারটা যদি আবার উনি কল ব্যাক করে তাহলে কিন্তু আপনাকে সেই নাম্বারে পাবে না। ইভেন কেউ কল ধরবে না, ইভেন অনেক সময় বলেও দেয় যে নাম্বারটা বিজি আছে কিংবা সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অটোমেটিক্যালি সেটা বলে দেয়। আপনি এটা চিন্তা করবেন না যে নাম্বারটা থেকে কল গেছে সেই নাম্বারটা কিন্তু উনি যদি ব্যাক করে তাহলে কেউ ধরবে, তারপর কিন্তু অনেক ঝামেলা হতে পারে, সেটা কিন্তু হওয়ার কোনো চান্স নাই, কারণ এই নাম্বারটা ফেক নাম্বার, যার ফলে উনি যদি আবার কলটা ব্যাক করে তারপরও কোনো লাভ হবে না, কারণ কেউ কল ধরবে না। তো আপনি চাইলে এভাবে আপনার নাম্বারটা হাইড করে যে কারোর সাথে কথা বলতে পারেন ইজিলি। আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম কোনো ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।